হ্যালো ভিউয়ার, আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তো? লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় নিয়ে আলোচনা করি। আমরা গত কয়েক পর্বে সূরা বাকারার ধারাবাহিক আলোচনা শুনছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার 151 নং আয়াত থেকে 160 নং আয়াতের অনুবাদ শুনে আসি। 151 যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দেবেন এমন বিষয়ে যা কখনো তোমরা জানতে না। 152 সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। 153 হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। 154 আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। 155 এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফলফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। 156 যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। 157 তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হিদায়াত প্রাপ্ত। 158 নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ্জ বা ওমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবে। 159 নিশ্চয় যারা আমার অবতীর্ণ তথ্য এবং হিদায়াতের কথা মানুষের নিকট গোপন করে কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের। 160 তবে যারা তোবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তোবা আমি কবুল করি এবং আমি তোবা কবুলকারীর পরম দয়ালু। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।